হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা পাওয়ারফুল ইটিএফ সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি। যদি আপনারা মার্কেটে কনসিস্টেন্ট কাজ করতে চান, আপনারা অনেকেই অপশান করেন, অনেকে ফিউচার করেন, ফিউচারে ট্রেড করেন, অপশানে ট্রেড করেন, কেউ কেউ স্টকেও সুইং ট্রেডিং করেন। ওকে, ইভেন আমিও করে স্টকে কাজ করি। ওকে, তো কোনোটাই ভুল না, সবই ঠিক, কিন্তু প্রতিটা ট্রেডিংয়ে আপনি যেই সেক্টরেই কাজ করুন না কেন, যেই ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করুন না কেন, তার মধ্যে একটা কনসিস্টেন্ট, আপনি যদি প্রফিটেবল না থাকেন তাহলে কিন্তু আপনি মার্কেটকে বিট করতে পারবেন। আপনারা হয়তো জানেন যে অ্যাজ পার সেবি রিপোর্ট 95% ট্রেডার কিন্তু এখানে কিন্তু লসে রান করছে। আমার মনে হয় 95%-এর থেকেও বেশি এখন যা দেখা যায়। কারেন্ট রিপোর্ট, লাস্ট যে রিপোর্টটা আমি দেখেছিলাম, সেই রিপোর্ট অনুযায়ী 95% কিন্তু এখানে লস, মানে লস মেকিং ট্রেডার। তো দেখুন, আমার কথা হচ্ছে, একটা কথা হচ্ছে, কম খানা হ্যাঁ বাদাম খানা হ্যাঁ, ঠিক আছে? তো বেশি লোভ করে তো ফায়দা নেই। এবার আপনি অপশানে কাজ করছেন, ফিউচারে কাজ করছেন, আজকে একটা বড় প্রফিট দেখলেন, পরে গিয়ে লস দেখলেন, বড় লস দেখলেন, তো ফায়দা কী? আপনার তো সাস্টেনেবলটা রয়েছেন, থাকলো না মার্কেটের মধ্যে, আপনি কনস্ট্যান্ট প্রফিট করতে পারছেন না। তো এটা হয়ে থাকে মার্কেটে। তো আজকে আমি যেই সেট আপটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যারা ধরুন বিগেনার, যারা মার্কেটে নতুন কাজ করছেন, যারা মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসটা অতটা ভালো জানেন না, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটাও অত ভালো জানেন না, চার্ট ট্রেডিং করতে জানেন না, যারা মোটামুটি স্টুডেন্ট, ঠিক আছে, বলতে পারেন, মানে কলেজে যাওয়া যাওয়া করছে, সাইড ইনকাম, প্যাসিভ ইনকাম চাই, তো এরকম যারা রয়েছে তারা কিন্তু এটাতে কাজ করতে পারবেন। আমি কাউকে এখানে ইনসিস্ট করছি না। যেটা বানাচ্ছি, যেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেই জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কমপ্লিটলি এডুকেশনাল পারপস। আপনারা দেখতে পারেন, ঠিক আছে? কারণ সবাই এইসব জিনিসগুলো সম্বন্ধে সব মানুষেরই জানা দরকার, ঠিক আছে? তো আমি যে সেট আপটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা কমপ্লিটলি এডুকেশনাল পারপাস, এবং আমি চাই যারা কাজ করছেন মার্কেটে তারা যেন মানে লসটাকে অ্যাভয়েড করতে পারেন এবং নিজের ক্যাপিটালটাকে প্রোটেক্ট করতে পারেন। সেই জন্যই আপনাদেরকে এটা জানানো। তো আমি আজকে যেই স্ট্র্যাটেজিটার ব্যাপারে, যেই সেট আপটার ব্যাপারে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, সেটা হচ্ছে ইটিএফ ট্রেডিং স্ট্র্যাটেজি। ইটিএফ হয়তো আপনারা জানেন, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। ইটিএফ মানে ইটিএফ, ঠিক আছে? ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, ঠিক আছে? তো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড মানে হচ্ছে, আপনারা নিফটি দেখছেন, ব্যাঙ্ক নিফটি দেখছেন, কিংবা যে কোনো ধরনের স্টক দেখছেন, সেটা কিন্তু আপনারা দেখছেন যে চার্টে লাইভ ট্রেডিং হয়। তো এটাও সেটা, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড মানে কোনো ফান্ড এক্সচেঞ্জে ট্রেড হচ্ছে, সেটা আপনি লাইভে চার্ট দেখেও বাই করতে পারেন আপনার পছন্দের প্রাইসে। মানে যেভাবে ট্রেডিং হয় সেভাবেই আপনি কাজ করতে পারেন। তো আমি যে সেটআপটা আপনাদের সঙ্গে এখানে শেয়ার করব, সেটার মধ্যে আপনাকে না জানতে হবে কোনো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, না জানতে হবে আপনাকে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস। জানলে ভালো হয়, না জানলেও কোনো অসুবিধা নেই। এবং আপনাকে দিনে 10 থেকে 15 মিনিট টাইম দিতে হবে, তার বেশি না। এবং আমি দেখুন এখানে যেই শিটটা আপনাদের সঙ্গে, এখানে যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, সেই শিটের উপরে আমি কাজ করবো। আমি কোনো চার্ট দেখবো না, কোনো কিছু দেখবো না। এখানে যে শিটটাই কিন্তু আপনাকে পুরো দিনে আপনাকে হেল্প করবে। আর মানে নেক্সট যেটা হবে সেটাও আপনাকে হেল্প করতে, মানে আপনাকে চার্ট দেখতে হবে না, চার্ট ছাড়াই আপনি এখানে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো সবার প্রথমে আমি শিটটা আপনাদেরকে বুঝিয়ে দিই, তারপরে আমি আপনাদেরকে স্ট্র্যাটেজিটা বোঝাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না। এই ভিডিওটা আমি এর আগে একবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি, মানে এই সেট আপটা যারা যারা দেখেছেন তারা যদি না বোঝেন তাহলে ভিডিওটা আরেকবার চেক আউট করুন। যেখানে যেখানে ডাউট থাকবে সেখানে সেখানে ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওর মধ্যে আপনারা হয়তো দেখছেন, এবার হয়তো কেউ কেউ বুঝে যাচ্ছেন, যদি বুঝে যাচ্ছেন তার জন্যই হয়তো আমাকে কোনো কমেন্ট করছেন। আমি লাস্ট টাইমে বলেছিলাম যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করবেন, কোনো কমেন্ট আসেনি, তার মানে আমি বুঝে নেবো যে আপনারা যারা যারা যেই কজনই দেখেছেন, 10 জন 15 জন যেই কজনই দেখুক না কেন, ঠিক আছে? কারণ আমার ছোটো ইউটিউব চ্যানেল, যেই কজনই দেখেছেন তারা যদি উপকৃত হন খুবই ভালো, আর যদি না বুঝতে পারেন তাহলে নিচে কমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, তো দেখুন এখানে আমি আপনাদেরকে শিটটা একটু বুঝিয়ে দিই।
সবার প্রথমে আপনারা দেখবেন এখানে এনএসি কোড, ইটিএফ এনএসি কোড, এই নিচে সব ইটিএফগুলো রয়েছে। এটা হচ্ছে আন্ডারলাইন অ্যাসেটস, কারেন্ট মার্কেট প্রাইস 20 ডিএমএ, 20 ডিএমএ মানে 20 ডেলি মুভিং অ্যাভারেজ। ওকে, অ্যান্ড এই পাশে আপনারা যদি ডান দিকে দেখে যান, এখানে হচ্ছে সিএমপি ভার্সেস 20 ডিএমএ, মানে 20 ডিএমএ থেকে কত পয়েন্ট নিচে রয়েছে, মানে আমার যে প্রাইস এই সিএমপি, ঠিক আছে, 20 ডিএমএ থেকে কত পয়েন্ট নিচে এখানে রয়েছে, ঠিক আছে। তো এখানে এটা চলে আসবে, এখানে আমাদের যে মাইনাসগুলো রয়েছে সেগুলো আমাদের দরকার। তারপরে এটা পার্সেন্টেজ হিসাবে রয়েছে। তারপরে যদি আপনারা দেখেন পার্সেন্টেজ 20 ডিএমএ ভার্সেস সিএমপি, মানে কত পার্সেন্ট নিচে ডাউন রয়েছে 20 ডিএমএ থেকে কারেন্ট মার্কেট প্রাইস কত পার্সেন্ট নিচে ডাউন রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে কোয়ান্টিটি হিসাব করা রয়েছে, এখানে র্যাঙ্ক চলে আসবে আপনার। ওকে, এখানে যে র্যাঙ্ক, এই র্যাঙ্কিংগুলো এখানে চলে আসবে। এখানে পার্সেন্টেজ অফ 20 ডিএমএ, এখানে যে 20 ডিএমের পার্সেন্টেজ আছে, এখানে সবথেকে বেশি যেটা ডাউন থাকবে সেটা কী হবে, এখানে পার্সেন্টেজ র্যাঙ্ক 1-এ চলে আসবে। তার থেকে একটু যদি কম থাকে তাহলে এটা র্যাঙ্ক 2-তে চলে যাবে, তার থেকে একটু কম থাকলে এটা র্যাঙ্ক 3-তে চলে যাবে। তো 3টে করে র্যাঙ্ক দেওয়া রয়েছে। আর এখানে ওই র্যাঙ্কিং ওয়াইজ এখানে নাম চলে আসবে, ঠিক আছে। তো আমি এইটাকে একটু মডিফাই করেছি, এখানে আমার কোয়ান্টিটি রয়েছে, আর এখানে আমার স্ট্যাটাস, মানে বাই করেছি না এখনও বাই করিনি, সেটা এখানে স্ট্যাটাস চলে আসবে, ঠিক আছে। তো এবার আমি আপনাদেরকে ওভারঅল আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখুন, আপনি যখন ধরুন আপনি স্টকে কাজ করছেন, ঠিক আছে, স্টক মার্কেটে আপনি স্টকে ইনভেস্টমেন্ট করছেন। আপনার কাজ হচ্ছে আপনি নিফটি 50 স্টকগুলোকে আপনি ট্র্যাক করছেন, কিংবা নিফটি 100, নিফটি 200 কোনো স্টককে আপনি ট্র্যাক করছেন এবং সেখানে আপনি কাজ করছেন, ঠিক আছে। তো ধরুন আমি আপনাদেরকে ফর এক্সাম্পল আপনাদেরকে বলি, আপনি যদি ধরুন আপনি রিলায়েন্স, ঠিক আছে, এই রিলায়েন্স হলো, এসবিআই হলো, আর হলো টাটা মোটরস, ঠিক আছে, এই 3টে স্টক। এবার আপনার এই হলো আরেকটা, ধরুন আপনার হিন্ডালকো, ঠিক আছে। এবার দেখুন এখানে কিন্তু 4টে সেক্টরের স্টক। একটা হচ্ছে রিলায়েন্স টেলিকমিউনিকেশন, এসবিআই ব্যাংকিং, টাটা মোটরস অটো, হিন্ডালকো মেটাল। 4টে সেক্টর হয়ে গেল। এবার 4টে সেক্টরে কিন্তু আপনি আলাদা আলাদা ইনভেস্টমেন্ট করছেন। ধরুন এবার আপনি জানেন না যে কোন সেক্টরটা বুলিশ আছে, কোন সেক্টরটা বেরিশ আছে। এবার প্রত্যেকটাতে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টরকে অ্যানালাইসিস করতে হবে, এবং সেখানে গিয়ে আপনাকে দেখতে হবে টেকনিক্যালি যে এটা বুলিশ আছে না বেরিশ আছে। যদি বুলিশ থাকে তাহলে আপনি লং পজিশন নেবেন, আর যদি বেরিশ থাকে তাহলে আপনি যদি ফিউচার বা অপশানে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি শর্ট পজিশনও নিতে পারেন। ক্যাশে কাজ করতে গেলে আপনাকে বুলিশ লং সাইডই দেখতে হবে। তো আপনাকে একটা দিকেই দেখতে হবে যে এটা বুলিশ আছে কি না। তো সেই ক্ষেত্রে এখানে অনেক মগজমারি, তারপরে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আছে। তারপরে যদি আপনি এখানে কাজ করেন, এখানে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, দেখা গেল দুম করে হিন্ডালকোতে আপনি ইনভেস্টমেন্ট করলেন, ওখানে হিন্ডালকোতে মেটাল সেক্টরে একটা নিউজ চলে আসলো, নিফটি 50-র পার্ট, ঠিক আছে, এটা পুরোটাই নিফটি 50-র মধ্যে রয়েছে। হিন্ডালকোতে আপনার নেগেটিভ নিউজ চলে আসলো, এবার ওখানে ওই স্টকটা কী হলো, পার্টিকুলার স্টকটা ক্র্যাশ করে গেল, ঠিক আছে, ফল করে গেল। বাকি স্টকগুলো কিন্তু আপনার বাকি সেক্টর কিন্তু আপই রয়েছে, ঠিক আছে। নিফটি কিন্তু পড়েনি, ঠিক আছে, আপনার হিন্ডালকো পড়ে গেছে। আমি বলছি না এরকম, টাটা মোটরসও ধরুন এরকম হলো, টাটা মোটরসও ডাউন হয়ে গেল, এদিকে হিন্ডালকো উপরে চলে গেল। হিন্ডাল মেটাল সেক্টর বুলিশ আছে, টাটা মোটরসে আপনি ইনভেস্টমেন্ট করেছেন, একটু লামসাম অ্যামাউন্ট ঢেলেছেন, ওখানে ওটা ডাউন হয়ে গেল। তো সেই ক্ষেত্রে কী করবেন, আপনার ম্যানেজ তো দেওয়া অসম্ভব না। তো এটা হচ্ছে স্টকে যখন আপনি কাজ করবেন সেই ক্ষেত্রে এটা প্রবলেম। এবার আপনি যদি ইটিএফে কাজ করেন তাহলে কী হবে, ধরুন আপনি ইটিএফে কাজ করছেন, এবার আপনি নিফটি 20, আপনি যদি নিফটি 20 হচ্ছে এখানে আছে, এখানে, ঠিক আছে, নিফটি 20 যদি আপনি নেন তাহলে এটা হচ্ছে একটা ইটিএফ। নিফটি 20-এ কী হবে, আপনি 50টা স্টক, মানে একটা সেক্টর, মানে আপনি যদি নিফটি যদি নেন, নিফটির ফিউচার যদি বাই করেন সেটাও যেরকম হবে, এখানে নিফটি 20 যদি বাই করেন তাহলে কী হবে, আপনার নিফটির আন্ডারে যে 50টা স্টককে আপনি বাই করে নিচ্ছেন, মানে টোটাল পোর্টফোলিও আপনি বাই করে নিচ্ছেন, পুরো সেক্টরকে আপনি বাই করে নিচ্ছেন। তো এখানে কী হবে, আপনার স্টক কিন্তু জিরো হয়ে যেতে পারে। আপনার স্টক, আমি বলছি না, দেখুন স্টক কিন্তু জিরো হয়ে যায়। ধরুন টাটা মোটরস, ঠিক আছে, টাটা মোটরস কিন্তু জিরো হয়ে যেতে পারে। আমি বলছি না টাটা মোটরস অত বড় কোম্পানি, জিরো হবে না। ইয়েস ব্যাঙ্কই ধরে নিন, ইয়েস ব্যাঙ্ক কত বড় কোম্পানি ছিল, ইয়েস ব্যাঙ্ক হলো না, কোথার থেকে কোথায় চলে এসছে, ইয়েস ব্যাঙ্ক কোথায় আছে এখন, অনেকে তো ডুবে গেছে ইয়েস ব্যাঙ্কে। তো সেরকমই বলছি, কোনো স্টক কিন্তু এখানে জিরো হয়ে যেতে পারে, কিন্তু কোনো ইন্ডেক্স কিন্তু জিরো হবে না, ঠিক আছে, কোনো ইন্ডেক্স জিরো হবে না। আপনি যদি নিফটি 20 বাই করেন তাহলে নিফটির
আপনি 50টা স্টককে একবারে বাই করে নিচ্ছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু এটা কিন্তু জিরো জিরো হবে না, বুঝতে পেরেছেন? তো এবার আমি এটাই করব। এবার আপনাদের ওভারঅল আপনার বুঝিয়ে দিলাম যে কটা সেক্টর আছে। এবার আপনি মার্কেটে অনেক ধরনের সেক্টর রয়েছে, সেই সেক্টরের মধ্যে সেই সেক্টর অনুযায়ী কিন্তু ইটিএফ রয়েছে। ইভেন আপনি গোল্ড এবং সিলভার, আপনি যদি গোল্ড সিলভারও আপনি এখানে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো ওভারঅল আপনারা বুঝতে পারলেন। এবার আমি সোজা স্ট্র্যাটেজিতে চলে যাব কীভাবে কাজ করতে হয়, ঠিক আছে? তো এই যে শিটটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আপনাদের সবার প্রথমে কাজ, আপনার ক্যাপিটাল কত, ঠিক আছে? ধরুন আপনার ক্যাপিটাল এখানে আমি 50,000, ধরুন আপনার ক্যাপিটাল 50,000, ঠিক আছে? 50,000। এবার আপনার ক্যাপিটাল যদি 50,000 হয়, আপনাদেরকে আমি বলে দিচ্ছি একটুখানি ভালো করে দেখুন। আপনার ক্যাপিটাল যদি 50,000 হয়, তো 50 ডিভাইডেড বাই আপনার ট্রেডিং সেশন সব ছুটি ফুটি বাদ দিয়ে মান্থলি 20 ডেজ হয়, ঠিক আছে? মান্থলি 20 ডেজ মানে এক মাসে 20 ডেজ আপনার হয়। তো আপনার এই ক্যাপিটালটাকে আপনি আপনার অ্যাকর্ডিং, আপনি যদি একটু কম রিস্ক নিতে চান তাহলে কি করবেন, এটাকে 60 পার্টে ডিভাইড করে দিন। কিংবা যদি তার থেকে আরেকটু কম রিস্ক নিতে হয় তাহলে মানে মানে আরেকটু বেশি রিস্ক নিতে হয় তাহলে আপনি এটাকে 40 পার্টে ডিভাইড করুন। আমি ধরুন 40 পার্টে ডিভাইড করছি। 40 পার্টে মানে এক মাসে 20 ট্রেডিং সেশন, ঠিক আছে? এক মাসে 20 ট্রেডিং সেশন, তাহলে 2 মাসে কত হবে? 40 দিন। 40 দিন আপনি ধরে রাখুন ওভারঅল। তাহলে আপনার 50,000 ক্যাপিটালকে আপনি 40 দিনে ডিভাইড করলে আপনার এখানে দাঁড়াবে প্রায় 1250 টাকা, ঠিক আছে? যখনই এটা 1250-এ চলে যাবে, ঠিক আছে, ধরুন 1250 যখনই এটা হবে, সেই 1250টা আপনার কি হবে? ডেইলি ইনভেস্টমেন্ট মানে এসআইপি, বোঝেন তো? এসআইপি এটা, ঠিক আছে? ডেইলি এসআইপি আপনাকে করতে হবে। এটা ডেইলি এসআইপি মানে ধরুন, এবার আমি কি বলছি কীভাবে করতে হবে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে বলছি। মানে আপনাকে ডেইলি পার ডে 1250 টাকাই বাই করতে হবে। 1250 টাকার যে কটা কোয়ান্টিটি হয়, সে যে ইটিপি আপনাকে কিনতে হবে, সেই ইটিপিটাকে আপনাকে 1250 টাকারই বাই করতে হবে, বুঝতে পেরেছেন তো? এবার ধরুন এখানে আপনাকে এই 1250 টাকা যদি আপনি 40 দিন বাই করেন তাহলে কি আপনার 50,000 টাকা শেষ হবে। এবার ধরুন আপনার একটা দোকান আছে, ঠিক আছে? আপনার দোকানে আপনি ধরুন একটা গ্রসারি শপ আছে আপনার কাছে, ঠিক আছে? তার সেখানে চাল, ডাল, আটা, নুন, হলুদ সবই আছে। এবার মানুষ আসবে, ওখান থেকে জিনিস নেবে, চাল নিচ্ছে। চাল যদি নিতে নিতে আপনার দোকানে শেষ হয়ে যায়, আপনি কি করবেন? ওখান থেকে চালটা আসছে, তো চালটা বিক্রি করছেন, তারপরে চাল শেষ হয়ে যাচ্ছে, আবার আপনি চাল অর্ডার করছেন, আবার কাস্টমারকে দিচ্ছেন। এইভাবে তো আপনার রোলিং হয় জিনিসটা, তাই না? রোলিংও হবে, আপনার টাকাটাও মার্কেটের মধ্যে ঘুরবে। তো এখানেও সেম জিনিস। এখানে আপনার দোকানের যে আইটেম সেটা হচ্ছে আপনার ইটিএফ, ঠিক আছে? তো ইটিএফটা আপনি কিনবেন, শেষ হয়ে যাবে, মানে আপনার টার্গেট হবে, আপনার টার্গেট বলে দিচ্ছি। আপনি ধরুন কোনো ইটিএফে ইনভেস্টমেন্ট করলেন, সেটার আপনার টার্গেট হবে 6%, মোর দ্যান 6%, নট মিনিমাম অফ 6%, মানে 6%-এর নিচে হবে না। 6%-এর হোক, মিনিমাম 6%, তার উপরে হবে, তার নিচে না, ঠিক আছে? মিনিমাম আপনার 6%, ওকে? তো 6% যখনই হবে তখনই আপনি ওখান থেকে এক্সিট করে যাবেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে সিস্টেম। তারপরে আবার যেই টাকাটা চলে আসবে, আপনার প্রফিট প্লাস আপনার যে নেট অ্যামাউন্টটা যেটা আপনি ইনভেস্টমেন্ট করেছেন সেটা আপনার কাছে চলে আসবে, লিকুইড হয়ে গেল। সেই টাকাটা আপনি আবার অন্য জায়গায় রোলিং করে দিলেন, ঠিক আছে? তো এইভাবে মানে চলতে থাকবে, সাইকেল চলতে থাকবে, ঠিক আছে? মার্কেটের মধ্যে রোলিং চলতে থাকবে। আপনারা হয়তো বুঝে গেছেন, যদি আপনারা বিজনেস করে থাকেন তাহলে আপনারা বুঝে যাবেন, বুঝতে পারলেন তো? এবার সিস্টেমটা হচ্ছে কেনা বেচাটা কীভাবে, সেটাই বলছি আমি আপনাদেরকে। এবার আপনারা বুঝে গেলেন ক্যাপিটালটা কী করতে হবে। এবার যখনই মার্কেট যখন ওপেন হবে, সকালবেলা তো কিছু করা যাবে না, সকালবেলা কোনো কাজ নেই, মার্কেট চলুক, সারাদিন চলুক, কোনো অসুবিধা নেই। আপনাকে টাইম দিতে হবে ডেলি 2:30 থেকে 3:30, এই 1 ঘন্টা লাস্টের। এবার আপনি 15 মিনিটও আধ ঘন্টাও দেখতে পারেন, 3টের সময় শিটটা খুলতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আপনি যদি চারটা একটু অ্যানালাইসিস করতে চান তাহলে 1 ঘন্টা নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। আর যদি কোনো কিছু অ্যানালাইসিস করতে না হয় তাহলে সোজা 2:30 পরে 3টে বাজে তখন এটাকে শিটটাকে ওপেন করে এখানে দেখতে হবে এই যে পার্সেন্টেজ, এই কলামটা দেখতে হবে। এখানে এই র্যাঙ্কিংয়ের এটাও দেখতে হবে, ঠিক আছে? এখানে দেখতে হবে যে র্যাঙ্ক 1-এ কোন ইটিএফ রয়েছে। এখানে ধরুন রিয়ালিটি সেক্টরে এটা রয়েছে 3.59% মাইনাস, ওকে? তো এখানে কি করতে হবে আপনাকে, যখনই সিট খুলবেন দেখবেন কোনটা সব থেকে নিচে রয়েছে, ওটাকে বাই করে নিতে হবে,
ঠিক আছে, ওই 1250 টাকা যেটা বললাম আমি। সেকেন্ড দিন আবার আসতে হবে, সেকেন্ড দিন আবার ওই টাইমে এসে র্যাঙ্ক 1-এ যদি আবার সেই রিয়ালিটি আসে তাহলে ওটা বাই করা যাবে না, র্যাঙ্ক 2-তে যেটা থাকবে সেটা বাই করতে হবে। ঠিক আছে, আবার থার্ড দিন আসতে হবে, থার্ড দিনে দেখা গেল এই দুটো ইটিএফ রয়েছে, 3 নম্বর র্যাঙ্কে অন্য কোনো ইটিএফ চলে এসেছে, তাহলে 3 নম্বরটা বাই করতে হবে। এই 3 দিনে 3টে বাই হয়ে গেল। এবার চতুর্থ দিনে যখন আপনি আসবেন তখন দেখবেন র্যাঙ্ক 1-এ আপনার যে মোর রিয়ালিটি, যে রিয়ালিটি সেক্টরে যেটা আছে সেই রিয়ালিটি সেক্টরের স্টকটা আবার চলে এসে, মানে ইটিএফটা আবার চলে এসছে, সেটাও ডাউন রয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন? সেই ক্ষেত্রে তো ওটা তো আপনি অলরেডি বাই করে ফেলেছেন, সেটা বাই করা যাবে না। ঠিক আছে, সেটা বাই করার একটা সিস্টেম আছে, সেটা কখন বাই করতে হবে সেটা আমি বলছি। দেখা গেল রিয়ালিটি সেক্টরে এটা 1 নম্বরে রয়েছে, সেকেন্ড নম্বরে আরেকটা অন্য ইটিএফ চলে এসছে, তখন আপনাকে কী করতে হবে? সেকেন্ড নম্বরের ওটা বাই করতে হবে। হয়ে গেল, এই 4 দিনে 4টে ইটিএফ বাই হয়ে গেল। এবার পঞ্চম দিনে যখন আপনি আসলেন তখন দেখলেন আবার রিয়ালিটি সেক্টর 1 নম্বরে ঘুরছে। এবার রিয়ালিটি সেক্টর যখন 1 নম্বরে ঘুরবে তখন দেখছেন মাইনাস দেখা যাচ্ছে, তাহলে তখন কী হবে? আপনার যে পোর্টফোলিও, আপনি সবার প্রথমে রিয়ালিটি সেক্টরের ইটিএফ বাই করেছেন, তাহলে কী হবে? আপনার যে পোর্টফোলিওতে যেটা রয়েছে সেক্টর, এই রিয়ালিটির যেই সেক্টরের ইটিএফটা, সেটা আপনাকে মাইনাস দেখাবে। আপনি দেখতে পাবেন যে মাইনাস দেখাচ্ছে, লস দেখাচ্ছে। ঠিক আছে, তো লস দেখালে তখন আপনি কী করবেন? যে আপনার যদি লসটা লাস্ট বাইং প্রাইস ধরুন 100 টাকায় যদি থাকে, তাহলে এর বাইং প্রাইস থাকে, ফার্স্ট বাইং প্রাইস, ঠিক আছে, তাহলে আপনি এটা দেখবেন যে -5%, যদি বেশি হয় 5%, 3%, 3.5%-এর নিচে যখন থাকবে তখন এটাকে অ্যাভারেজিং এর প্ল্যানিং করতে লাগে। 3.5%-এর ওখানে যদি আপনি দেখেন রয়েছে, তাহলে আপনি প্রাইস অ্যাকশন দেখে ওখানে আপনি আরেকটা লট 1250-এর আরেকটা লট ওখানে বাই করতে পারেন। ঠিক আছে, আর যদি দেখেন যে 5%-এর ওখানে চলে গেছে, আরও নিচে চলে গেছে, আরও যত ডিপে যাবে তত ভালো, যত নিচে যাবে তত অ্যাভারেজিং তত ভালো হবে। ঠিক আছে, 5%-এর আমি নর্মালি 5% ক্যাচ করার চেষ্টা করি, তো 5%-এর ওখানে যখনই যাবে তখনই ওখানে ওইটা বাই করার চেষ্টা করবেন। তো আপনার কী হবে? যে প্রথম যে বাইং প্রাইসটা সেটা কী হবে? অ্যাভারেজিং হয়ে নিচে চলে আসবে, আপনার 2 লট হয়ে গেল, কোয়ান্টিটিও বেড়ে গেল, ডবল হয়ে গেল, এবং আপনার যে বাইং প্রাইস, ইনিশিয়াল বাইং প্রাইস, সেটাও কিন্তু নিচে চলে আসবে। তো এইভাবে আপনাকে সাইকেল করতে হবে প্রতিদিন। আপনাদেরকে আমি 5 দিনের হিসাব বলে দিলাম, 5 দিনে করতে হবে। এইভাবে আপনাদেরকে 40 ডেজ কন্টিনিউ এইভাবে চালাতে হবে। ঠিক আছে, তার মধ্যে কোনোটা বারবার 2বার 3বার অ্যাভারেজিং হবে, কোনোটা নতুন নীতি আবার অ্যাড হবে। ঠিক আছে, তো এইভাবে করতে করতে যখনই আপনার 6% চলে আসবে, এবার 1250-এ 6% বেশি তো আর হবে না, 50-60 টাকা, 60 টাকা, 70 টাকা, সব ফোকাস মিলে 60 টাকা। ঠিক আছে, তো এবার আপনার যদি 2 লট হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? 120 টাকা। এইভাবে করতে করতে আপনাকে ছোটো ক্যাপিটালটাকে বড় করতে হবে। এবার আপনার যদি ক্যাপিটাল বড় হয় সেম স্ট্র্যাটেজিতে, তাহলে কী হবে? আপনার ওটা আরও আপনার যে প্রফিটের অ্যামাউন্টটা সেটাও বেড়ে যাবে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এইভাবে আপনাকে এই ইটিএফে কাজ করতে হবে, এবং আপনাকে 40 দিন আপনার যে ক্যাপিটালটাকে এইভাবে রোলিং করতে হবে। ঠিক আছে, তো এই ইটিএফের শিটটা আমি আপনাদেরকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, এবং আশা করি আপনাদেরকে একটু ভালোভাবে এর আগের ভিডিওর থেকে আর একটু ভালোভাবে বোঝাতে পারলাম, এবং ভিডিওটা একটু বড় হয়ে গেল। ওকে, এবং এই যে এক্সেল শিটটা, এই এক্সেল শিটটা একটু আপডেটেড এক্সেল শিট, এবং এই স্ট্র্যাটেজিটা আমার নিজস্ব স্ট্র্যাটেজি না, এই স্ট্র্যাটেজিটা মহেশ কৌশিক স্যারের স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা, এই যে শিটের লিঙ্কটা আমি দিয়ে দেবো। আর যেটা আমার কাছে রয়েছে এটা হচ্ছে এটা একটু আপডেটেড শিট। এখানে টোটাল জার্নাল, রিস্ক প্ল্যান, সাইবি ট্র্যাকার সব কিছু রয়েছে এর মধ্যে অনেক কিছু রয়েছে। ঠিক আছে, তো মাস্টার শিট এটা, যেটা আমি র শিট, সেটা আমি লিঙ্কটা আমি দিয়ে দেবো। ওকে, তো আপনারা দেখুন, চেক করুন, দেখুন স্ট্র্যাটেজিটা এফেক্টিভ কিনা। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং নিচে কমেন্ট করে জানান যে আপনি ইউটিউবে কাজ করছেন কিনা। ঠিক আছে, আর কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।